সারা দেশের তুলনায় বরিশালে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। বরগুনা জেলা এখনও ডেঙ্গুর হটস্পট, সঙ্গে আছে করোনা, চিকুনগুনিয়া সহ ভাইরাসজনিত নানা রোগের প্রকোপ। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের উদাসীনতায় ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। মোহাম্মদ শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিলনের প্রতিবেদন। খুব অসুস্থ, আজকে 1-1.5 মাস থেকে জ্বর। নগরের ভাটিখানা এলাকার বাসিন্দা বাবুল চন্দ্র সূত্রধর, তার শিশু সন্তান 1 মাস ধরে ভাইরাস জ্বরে ভুগছে। এমন চিত্র বরিশালের ঘরে ঘরে। হাসপাতালগুলো রোগীতে ঠাসা, কারো ডেঙ্গু, কারো শরীরে চিকুনগুনিয়া সহ নানান রোগের উপসর্গ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নগরবাসী বলছে, খোলা ড্রেন এবং বদ্ধ জলাশয় ভাইরাস জনিত রোগের মূল কারণ। নিয়মিত মশার ওষুধ না দেয়া এবং অপরিচ্ছন্ন ড্রেনকেও দুষছেন তারা। মশার পাওয়ারটা জ্বললে যায়, আবার দাঁড়াই থাকতে পারি না এই জায়গায়। 6 মাসও একদিন মশার ওষুধ দেয় না, প্লাস আমরা জলের ভিতরে ভাসি। প্রায় বাচ্চারই জ্বর, আমার বাচ্চার 2 দিন পর পর জ্বর। নগরে জনপ্রতিনিধি না থাকায় উদ্বেগ জানিয়ে সচেতন মহল ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। এখন বরিশালে কোনো সিটি কাউন্সিলর নেই, ফলে জনগণ কার কাছে এই অভিযোগ দেবে? সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেন এই দিকে বিশেষ দৃষ্টি দেয়। তবে সিটি কর্পোরেশন বলছে, ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম চলমান আছে। পর্যায়ক্রমে বদ্ধ ও খোলা ড্রেনগুলো সংস্কারেও উদ্যোগ নেওয়া হবে। মেন হলো যেখানে স্থির পানি, এক জায়গায় পরিষ্কার পানি স্থির থাকে। এখন তো পরিষ্কার শুধু না, ময়লা পানির ভিতরেও এরকম জমে যায়, ডেঙ্গু হয়ে যায়। চিকিৎসকরা বলছে, আতঙ্কিত না হয়ে প্রতিকারে সতর্ক ও সচেতন থাকতে হবে। আতঙ্কিত না হয়ে বাসায় থাকা উচিত, একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা উচিত। বরিশালের হাসপাতালগুলোতে এ পর্যন্ত 18 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশাল মহানগরের ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানান রোগের প্রকোপ। দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে নগরবাসী। সাইফুর রহমান মিলন, নিউজ 24, বরিশাল।